শুধুমাত্র তার একটা পরিচয় মুসলমান হওয়ার কারণে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে আপনি তাকে ট্যাগলাইন করলেন যে তুমি মুসলিম, তুমি বাংলাদেশি, তুমি অবৈধ বাংলাদেশি, তোমাকে আমি সীমান্তের ওপারে রেখে চলে আসবো। সর্ব জায়গায় সীমান্ত, আমি গতকাল সীমান্ত গিয়েছিলাম, তারা খোঁজ পেয়ে হলো 10টা পরিবার, এক পরিবারে 10 জন মানুষ, তারা হলো আবার রাতে হলো বিএসএফ তাদেরকে নিয়ে গিয়েছে ইন্ডিয়া। আবার আজকে শুনলাম আবার সর্ব জায়গায় হলো বাংলাদেশে রেখে তারা দৌড়মার করে পালিয়ে গিয়েছে। ইন্টারন্যাশনাল রেকর্ড আছে, আন্তর্জাতিক আইন আছে, সে আইনে কথা বলবে। ঠিক আছে, যদি কেউ বাংলাদেশ থেকে অবৈধভাবে গিয়ে থাকে আইনের মাধ্যমে, সরকারের নির্দিষ্ট নিয়ম নীতির মাধ্যমে তারা আসবে, সমস্যা নাই তো। কিন্তু আপনি যে মানুষটা দীর্ঘদিন ধরে ভারতে ছিল, শুধুমাত্র তার একটা পরিচয় মুসলমান হওয়ার কারণে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে আপনি তাকে ট্যাগলাইন করলেন যে তুমি মুসলিম, তুমি বাংলাদেশি, তুমি অবৈধ বাংলাদেশি, তোমাকে আমি সীমান্তের ওপারে রেখে চলে আসবো। এটা দক্ষিণ এশিয়াতে নতুন ধরনের একটা এথনিক ক্লিনজিং যেভাবে রোহিঙ্গাদের উপরে চালানো হয়েছে, এভাবেই হলো চালানো শুরু হচ্ছে। অনেকেই বলেন যে বাংলাদেশের এই জায়গায় আমরা এই দফা রফা 47 করে ফেলেছিলাম। আমাদের যারা পূর্বপুরুষ এই দফা রফা আমরা 47 করে এসেছি, এবং 47 যখন আমরা বলেছিলাম যারা এখানের এই ভারত উপমহাদেশে আমরা একসাথে ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলাম, কিন্তু আপনারা বললেন তুমি মুসলিম, তুমি মুসলিম হওয়ার কারণে আমার সাথে মিশতে পারবে না, তুমি মুসলিম হওয়ার কারণে এই রাজ্যে তোমার অধিকার নাই। আপনারা আমাদের উপরে যথেষ্ট নিপীড়ন চালিয়েছিলেন। আমরা বলেছিলাম আসেন ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করি। সেই কবি নজরুল থেকে শুরু করে অসংখ্য কবি বলেছিলেন যে একই বৃত্তে আমরা দুটি কুসুম হিন্দু মুসলমান। তো হিন্দু মুসলমান তো আমরা একসাথে আছি, আমাদের উনি জাতীয় কবি। আমরা এই বার্তা অনেক আগে দিয়েছিলাম বাংলাদেশের হিন্দুদেরকেও। আমরা যখন কেউ অ্যাটাক করে আমরা সেখানে গিয়ে হলো তাদের মন্দিরগুলো আমরা পাহারা দিয়েছি। কোন জায়গায় আমরা ফিল করি নাই ক্লাসে বসে ও হিন্দু ও মুসলমান, আমরা এই ধরনের কোন কর্মনীতি আমরা হলো কখনোই নিজেদের মধ্যে অনুভূতি সৃষ্টি হয় নাই। আজকে যেটা হচ্ছে ভারতে মুসলমানদের উপরে তারা অত্যাচারের স্টিম রোলার চালিয়ে তাদেরকে সীমান্তে পাঠিয়ে অবৈধ বাংলাদেশি ট্যাগ দিয়ে বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি যেমন ক্ষতিগ্রস্ত করছে, তেমনি ভাবে এই দিল্লির সাথে ন্যারেটিভ মিলিয়ে, বক্তব্য মিলিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের যারা সীমান্তের মানুষগুলো রয়েছে সেখানেও তাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। অলরেডি আমাদের মুখপাত্র এই বিষয়ে গতকালকে স্টেটমেন্ট দিয়েছে এবং আগের দিনও দিয়েছে। উনি বর্ডার কিলিং সম্পর্কে যে বক্তব্যটা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, এটা একটা কাণ্ড জ্ঞানহীন বক্তব্য। অনেকে বলছে আমাকে এই শব্দটা ব্যবহার না করতে, আমি ব্যবহার বক্তব্যটা বলবো এই জন্য, কারণ উনি একজন আইনের ছাত্র। ইন্টারন্যাশনাল বাউন্ডারিতে এনফোর্সমেন্ট এজেন্সি যদি কাউকে হত্যা করে তাহলে সেটা অবশ্যই বর্ডার কিলিং হবে। তবে সেখানে কথা রয়েছে যে আপনি কাউকে হত্যা করলেন এবং সেখানে নিজস্ব টেরিটরিতে যদি কেউ ইলিগাল বা অন্য কোনো অ্যাক্টিভিটিজের কারণে কোনো কারণে ধরা খায়, সেটা সেই দেশের আইন বিচার করবে। কিন্তু যাদেরকে হত্যা করা হচ্ছে এটা তো ইন্ডিয়ান বাহিনী বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে হত্যা করতেছে। তো সেই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্যের মাধ্যমে যে ভারতীয় বয়ান আছে দক্ষিণ এশিয়াতে গেরুয়া পতাকা পুরা অখণ্ড ভারতের, সে অখণ্ড ভারতের যে বক্তব্য সেটাই আজকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে আমরা শুনলাম।